ঢাকার অদূরে একেবারে কাছে, মানে আমার মিরপুর ১০ মাত্র 37 কিলোমিটার দূরে। তারপরেও কোনো দিন যাওয়া হয়নি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের যেই মানে খুব স্থাপত্য শৈলী, ১৩০০ শতকের দিকে নির্মিত পানাম সিটি বা সোনারগাঁও জাদুঘর যেগুলো আছে, দেখা হয়নি। আজকে তাই আমরা বের হয়ে পড়লাম। হ্যাঁ, দেখবো হচ্ছে কল্পনার জগতে আছে যে পানাম সিটি, সেটা। ঠিক আছে, আমি যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে সেটা বাদ দিয়ে মেইন রোড থেকে সোনারগাঁও অভিমুখে রওনা দিলাম এবং ফাইনালি এসে পৌঁছেও গেলাম আমরা। এটা হচ্ছে কার পার্কিং, এখানে গাড়িটা রেখে আমরা এখন This যাব। is the parking lot here, and we have arrived. Wow, this is great. Already we reached Panam City. In front of the main gate, we are together with my family members. So, what's your feelings, Sanjay, today here? I'm feeling I so know that you good. came here some day before, but didn't visit the Panam City. You No, I visited didn't. only Jadugo, right? Yeah, only the job. So today, what's your feelings? That's already I'm reached here. feeling so good, but the sun is like burning us. পানামনগর আসলে এই সম্পর্কে যদি বলি সংক্ষেপে, সবাই আপনারা জানতে পারবেন। বাংলাদেশের নারায়ণগঞ্জ প্রাচ্যের ড্যান্ডি যেটিকে বলা হয়, এই জেলার সোনারগাঁওয়ের একটি প্রাচীন শহর। ঠিক আছে, এবং এটি একসময় সমৃদ্ধশালী বাণিজ্যিক কেন্দ্র ছিল। এর উৎপত্তি ১৩ শতকে, এবং এটি হিন্দু বণিকদের আবাসস্থল ছিল, যেখানে সুতির কাপড়ের ব্যবসা হতো, এবং এটি হিন্দু বণিকদের একটা আবাসস্থল ছিল। ১৭ শতকে রাজধানী স্থানান্তরের পর এর পতন ঘটে, এবং ১৯ শতকে ব্রিটিশ আমলে এটি পুনরুজ্জীবিত হয়। ১৯৫০-এর দশকে দেশভাগের পর দাঙ্গার কারণে এটি পরিত্যক্ত হয়ে যায়। আচ্ছা, যাই হোক, তারপরে আবার কিন্তু ২০০০ সালে মনে হয় এটা বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ এটাকে আবার তাদের আয়ত্তে নিয়ে আসে এবং এটাকে দেখভাল করে মানুষের জন্য জাদুঘর হিসেবে এটা খুলে দেওয়া হয়। এইটুকুই আমি জানি আর কি। যা হোক, আমরা হাঁটছি, দেখছি, একটা নস্টালজিয়া কাজ করছে যে আসলে বণিকরা বা সুলতান মুঘল ওই আমলে যারা এটা করেছিল, এটা তারা আসলে কিভাবে এটা করেছিল, কি স্বপ্ন নিয়ে করেছিল, বা কাজগুলা ব্রিটিশ এবং মুঘলের যে শিল্প বা শৈলী আছে, নির্মাণ শৈলী, এগুলো ফুটে উঠেছে চমৎকার। আর তার সাথে সাথে এত পরিচ্ছন্ন আকাশ এবং এত ঘন সবুজ যে দুর্বা ঘাস, সব কিছু মিলে আমি মূলত একটু উদাসীনই হয়ে গেলাম। আর ঘুরে ঘুরে দেখছি, মাঝে মধ্যে ভিডিও ছবি, এইগুলোই তো আর কি দেখার মতো, আর তো কিছু করার নেই। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আবার আবার হাঁটা, আবার দেখা, আবার ছবি তোলা, এগুলো চলছে এখানে। সবচেয়ে যে মজার ব্যাপারটা, নান্দনিক যে বিষয়টা, সেটি হলো বাংলাদেশে মনে হয় এভাবে যে ৫২টা পুরাতন ভবন, কিছু ব্রিটিশ শিল্পশৈলী, কিছু হচ্ছে মুঘল শিল্পশৈলী যে স্থাপত্যশৈলী, যুগপৎ, এমন মনে হয় একসাথে এত প্রাকৃতি বা প্রাচীন ভবন আর কোথাও নেই। তো যাই হোক, আপনারা যখন যাবেন সেখানে অবশ্যই রবিবার কিন্তু বন্ধ থাকে এটা, আর বাকি সব দিনই খোলা থাকে। শেষ হলো, তারপরে আমরা আসার পথে সোনারগাঁও জাদুঘরের সামনে আবার একটু থামলাম বিরতি দিয়ে। এখানে অনেক কিছু বিক্রি হয়। ধরেন কারো যে পর্যটনগুলোর সামনে সাধারণত এগুলো বিক্রি হয়, লাইক আপনার মাটির মৃৎশিল্প, তারপরে বাঁশ বেতের জিনিসপত্র, বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, খেলনা পাতি, এগুলো। তো এগুলোর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে আপনার ইয়েটা, যেটা হচ্ছে বাবুই পাখির বাসা। তারা বানিয়েছে যদিও কৃত্রিম বাসাগুলা, তারপরেও দেখতে এটা খুব ভালো লেগেছে। দেখলাম, তারপরে টিকিট কেটে আমরা সামনে গিয়ে টিকিট কাটলাম। টিকিট কেটেই আমরা আবার সোনারগাঁও, যেই আপনার একজন প্রখ্যাত শিল্পী জয়নাল আবেদিন সোনারগাঁও যে জাদুঘরটি, এর ভিতরে প্রবেশ করা। এখানে গিয়ে দেখতে পাচ্ছে যে আসলে আমাদের হারিয়ে যাওয়া অনেক ঐতিহ্য, লাঙল চাষের, মাছ ধরার বা ধান নেবার যে যন্ত্রপাতি, আমাদের নিজস্ব শিল্প সম্ভার, সেগুলোর একটা জায়গা দেখলাম, এটা ভিডিও করে নিলাম। খুবই সুন্দর। এটাতে এখানে আমার হারিয়ে যাওয়া হৃত ঐতিহ্য, গ্রাম বাংলার যে আবহমান বাংলার যেসব জিনিসপত্র আছে, ইনক্লুডেড হারিকেন, খুব ভালো লেগেছে। তারপরে আমরা একটু সামনে গিয়ে প্রবেশ করলাম। একতলা, তারপর দ্বিতল, তেতল, সবগুলোই ঘুরে ঘুরে দেখলাম।
এক নজর চোখ বুলিয়ে নেওয়া যাক। জয়নাল আবেদিনের ব্যবহৃত পাঞ্জাবি এবং এগুলো সব এখানে সংরক্ষণ করা আছে, পায়জামা, জুতো এগুলো। তাছাড়া অনেক পুরাকীর্তি যেগুলো পাওয়া যায় 400, 500, 700 বছর, 800 বছর আগের জিনিসপত্র তো রাখাই আছে। এই জাদুঘর জিনিসটা ঘুরতে ঘুরতে দেখতে দেখতে যত জায়গায় গেলাম, যেমন বাগেরহাট জাদুঘর, জাতীয় জাদুঘর, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর, তারপর হচ্ছে আপনার এই যে এটা নারায়ণগঞ্জের এই যে সোনারগড় জাদুঘর, সব কিছু মিলে আর কি ভালোই লাগলো। এখানে অনেক কিছু দেখা যায়, জানা যায়। যাই হোক, এরপরে আমরা আসলাম, এটা হচ্ছে আমার একটা রিসোর্টে। আসলে এত গরম, গোসল করার জন্য জায়গাটাই খুঁজছিলাম, যেটা হচ্ছে সবাই হয়তো নাম জানেন, সবচেয়ে এক্সক্লুসিভ একটা রিসোর্ট। এটা হচ্ছে আপনার রয়্যাল রিসোর্ট। এটা ঘুরে দেখলাম এবং ওনারা বললো দেখতে যে আমাদের সুইমিং পুলটা পছন্দ হয় কিনা, কিন্তু সুইমিং পুলটা ইনডোরে থাকার কারণে খুব একটা পছন্দ হয়নি, পানিও খুব একটা নবায়নকৃত নয় পরিচয়। এটা চমৎকার জায়গাতে আসলাম, অনেক ঘুরতে ঘুরতে সোনারগাঁও, তারপর হচ্ছে আপনার পানাম সিটি ঘুরে দেখে এসে একটা বিজ্ঞাপন দেখলাম, মানে সাইনবোর্ড দেখলাম যে আপনার লাঙ্গলকোট পুণ্যস্নান ঘাট। তো এই ঘাটটা দেখতে এসে খুঁজে বের করলাম এটা। এই যে ঘাটলাটা দেখেন, কত সুন্দর চমৎকার একটা পরিবেশ, মানে মনটা একদম শীতল হয়ে যাবার মতো। তবে এখানে সবচেয়ে যে বেদনার কথা সেটা হলো এত চমৎকার একটা জায়গা, এই ব্রহ্মপুত্র নদ এই দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে এখনও বড় বড় আপনার কি বলে নৌকোগুলো যাচ্ছে, মালবাহী নৌকো বা আপনার স্টিল বডি নৌকা, এগুলোই সব দিকে যাচ্ছে, ঠিক আছে। এত সুন্দর, দেখেন কি চমৎকার একটা জায়গা। জায়গাটাই ওরা হচ্ছে মূলত হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটা পুণ্যস্থান ঘাট ছিল এটা। এই যে এখানে একটা ঘাট আর এখানে একটা ঘাট, কিন্তু এই ঘাটে সবচেয়ে বড় বিপর্যয় নেমে আসছে এখানকার ইন্ডাস্ট্রিগুলোর কারণে। তাদের এই যে বর্জ্য পানিটা তাদের যাবার জন্য আলাদা ব্যবস্থা না থাকার কারণে এই পানিটা আপনি দেখবেন যে একটু কালচে হয়ে গেছে, এবং এই পানিটাতে একটু কালচে হয়ে গেছে, কিন্তু একসময় নিশ্চয়ই পানিটা ছিল একদম ফুটফুটে, অনেক সুন্দর ছিল না? এই যে ওনারা বহুদিন ধরে গোসল করেন এখানে, অনেক চমৎকার পানি ছিল। তা আমি মনে করি কর্তৃপক্ষ যদি এই বর্জ্য নিষ্কাশনটা এই নদীতে না দিয়ে অন্যভাবে নিতে পারে বিদেশের মতো, তাহলে এই পানিটা আমরা এসে আসলে গোসল করা, স্নান করা বা একটু সুন্দর একটা জায়গা। এই যে পানিগুলো দেখেন, আপনি দেখেন দূরে তাকান, কত চমৎকার একটা জায়গা, কিন্তু এটা দেখভাল নেই কর্তৃপক্ষ, এটা কোনো গুণা করেও কোনো কেয়ারই করছে না, যে কারণে এই পানি কিন্তু নষ্ট হওয়ার পথে। বলে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে নদীর মাছ, এই নদীর মাছের নাম বাংলাদেশ সবাই জানে। এটা সুস্বাদু মাছ ছিল, খুব স্বাদের মাছ। তো যাই হোক, এখানকার যারা আছেন আমাদের ভাই ব্রাদার্স, ওনারা আসলে দুঃখটা প্রকাশ করছেন যে সুন্দর নদী, আমাদের খুব অসুবিধা, এই যে নদীর মধ্যে আপনার মেইলের পানি ছাড়ে, এই যে পানিটা এটি একটা কারণ। তাছাড়া আর নাইলে সবই এখনো কিন্তু প্রবাহ আছে পানির, না পানির প্রবাহ আছে, স্রোতও আছে মোটামুটি। স্রোত আর ওই জন্য জোয়ার লাগছে, আবার বাটা লাগলে দেখবেন যে পানি আস্তে আস্তে নামবো, আবার বইরা যায় সিঁড়ি। ও ফাইন, কিন্তু শুধুমাত্র বর্জ্যটা না ফেললে এই পানিটা খুব ভালো থাকতো আর কি। তো এই হচ্ছে, আমি একটু দুঃখ নিয়ে ফিরে গেলাম, আমিও এসেছিলাম গোসল করার জন্য, কিন্তু আসলে আমি পারলাম না, কারণ পানিটা একটু গন্ধ হয়ে গেছে। আর মনে হয় ঠিক আছে কিছুটা। ওহো, তো এরকম বাংলাদেশে এত সুন্দর সুন্দর জিনিসগুলা, জি 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 থাকুন যায় না, এটা আমাদের দেখতে হবে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যাতে ওনারা এমন সুন্দর সুন্দর প্রাকৃতিক জায়গাগুলো যেন একটু হলেও একটু যত্ন নেয়, তাহলে বাংলাদেশ তার স্বীয় যেই গৌরব ঐশ্বর্য সেটা ধরে রাখতে পারবে। এই আর কি, আমি ফিরে যাচ্ছি, আমি গোসল এখানে করতে পারলাম না, কষ্ট নিয়ে ফিরে গেলাম।